প্রথমে এখানে কতটুকু জমি আছে? এখানে দুইটা দাগে 65 এবং 66, সিএস দাগ হচ্ছে একটা দাগ, 42 দাগ, আর এস হচ্ছে দুইটা দাগ 65 66। এই 65 দাগটা নুরুন নাহারের কাছে বিক্রি করেন। 65 টাকা এখানে কতটুকু সম্পদ? 65 দাগে হচ্ছে আপনার 48.50 রাস্তায় যাওয়ার পরে এখন বর্তমানে আছে 36.68। এটা কি কাঠা না শতাংশ? শতাংশ। আচ্ছা আচ্ছা। তো নুরুন নাহারের কাছে 2011 সালে নুরুন নাহার এই জমিটা ক্রয় করে। জমিতে এই বালু ভরাট করে জাহাঙ্গীর ভাই, এই নুরুন নাহারের স্বামী, এবং এই যে যেই ওয়াল বাউন্ডারি এগুলো করতেছে এগুলা জাহাঙ্গীর ভাইয়ে এগুলো করাইছে। এই ইদানিং জাহাঙ্গীর ভাই জায়গাটা বিক্রির প্রস্তাব করলে সেবয় কোম্পানি, আইসক্রিম কোম্পানি এই জমিটা নিতে এই স্বামী জাহাঙ্গীর ভাই এসব কাজগুলা করাইছে। কারণ নুরুন নাহার মহিলা মানুষ, ওনার স্বামী এটার দেখভাল করে। 2011 সাল নুরুন নাহার কেনার পরে আজ অবধি কোনো লোক এখানে এসে বাধা দেয় নাই। জাহাঙ্গীর ভাইকে যখন সেবয় কোম্পানির মালিক বললো যে আমার একটু মাপ দিয়া জায়গাটা ভরট করে একটু বুঝাই দেন, আমি রেজিস্ট্রেশন করে নেব। যখন জাহাঙ্গীর ভাই এবং সিদ্দিক ভাইয়ের লোক রশিদ ভাই আছে, ওনারা যখন এটাতে কাজ করতে আসে, তো এই যে এইখানে আপনি আশেপাশে দেখতে পাচ্ছেন যে আমিন মোহাম্মদ নামের একটা ভূমি খেকু আছে, যারা এই সাধারণ লোকের জমিগুলারে গ্রাস করে নিতে চায়। সাধারণ লোকগুলা ঠিক মতন টাকা পয়সা পায় না এবং জোর জবস্তি করে ওই রেস্ট্রিকশন করে নিয়ে টাকা বছরের বছর ঘুরাইতে থাকে। তো সেই জন্য নুরুন নাহার তাদের কাছে বিক্রি করতে নারাজি বিদায় ওনার কাজকর্ম যা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই কাজগুলো করার পরে রাতের আধারে তাদের গুড্ডা ফন্ডা দিয়া এই কাজগুলোরে এই অনেক খরচ হয়েছে। এই কাজগুলোরে মনে করেন যে ভাইগা থুয়ে গেছে। জাহাঙ্গীর ভাই মানে নুরুন নাহারের স্বামী এটা ভুক্তভোগী, এবং রশিদ ভাই আছে সিদ্দিক সাহেবের যে প্রতিনিধি। আমরা এখানে কাজ করতে গেলে আমিন মোহাম্মদের লোকেরা বাধাগ্রস্ত করতেছে, বাধা দিতেছে। আমরা ওই যে সামনে টিন লাগাইছি এগুলা কাইটা রেখে গেছে, কাজ করতে দেয় না। এবং এইখানে ওনারা বলে যে আমাদের লেআউটের ভিতরে পড়ছে, আপনারা এই জায়গাটা আম করে দিয়ে দিতেই। তো এটা তো মগের মুলুক না যে আমরা সাধারণ মানুষ এখানে বসবাস করতে পারবো না। ওই আমিন মোহাম্মদের মতন যারা এই জমি ভূমিদস্যু তাদের কাছে বিক্রি করে দিয়ে আমাদের সহায় সম্পত্তি দিয়ে চলে যেতে হইব, এর প্রতিকার আমরা চাই। এখন সমস্যাটা কি? এখন সমস্যা এই এলাকার ওই যে আমিন গ্রুপের কিছু স্বর্ণভান্ডার গুন্ডা সন্ত্রাসী আছে, তারা এসে রাতের আধারে আমার এইগুলি ভাঙ্গা তুইলা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে যায়। এর কারণে আমরা আপনাদেরকে ডাকানো হয়েছে। হ্যাঁ, এইটার আমরা সূক্ষ্ম বিচারটা চাই। আমরা মানে আপনি কার বিচার চান? আমরা এই আমিন মোহাম্মদের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা এই বিচারটা চাই। আচ্ছা, আপনি কোথাও কোনো অভিযোগ দিচ্ছেন? আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানাইছেন? জি, এটা আপনার খিলগাঁও থানায় আমরা একটা সাধারণ জিটি করছি। সাধারণ জিটি করে কি খুব একটা প্রতিকার পাওয়া যায়? প্রতিকার পাওয়া যায় না, মানে আমরা একটা করছি আপনাদের দ্বারস্থ হইছি। তো এখন যদি তারা এরকম সন্ত্রাসী কার্যক্রম চালায়, তো পরবর্তীতে আপনার আইনগত ব্যবস্থা কি নেবেন? আইনগত ব্যবস্থা আপনারা আছেন, আপনারা সঠিক বিষয়টা সঠিক জিনিসটা তুলে ধরবেন। আমরা রাইট আছে, আমাদের 2027 সাল পর্যন্ত খাজনা পরিশোধ, 32 সাল পর্যন্ত আমাদের খাজনা মিটেশন পরিশোধ আছে। 1432 সবকিছু মানে খাজনা সবকিছু আপনাদের নামে, আমাদের নামে। তো এখন তারপরে যদি আমিন মোহাম্মদ কোম্পানি যদি সন্ত্রাসী কার্যক্রম করে রাতের আধারে যে ভেঙে টেঙে যায়, তো এর পরবর্তীতেও যদি তারা এখানে বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি তৈরি করে, তখন আপনারা কি করবেন? তখন আইনের রাষ্ট্র নিয়ম, আপনাদের রাষ্ট্র নিয়ম, আপনাদের এই সঠিক বিচারটা, আমাদের কর্মের সঠিক জিনিসটা তুলে ধরবেন, সত্য জিনিসটা তুলে আমাদেরকে ধরে সঠিক বিচারটা করে দিবেন।